ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসেও বঙ্গে শীতের দেখা নেই, বরং বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কুয়াশার সতর্কতা। এদিকে উপকূলে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। অন্যদিকে বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। ফলে বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 17ই ডিসেম্বর বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ফের আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাংলার মোট 5টি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ফলে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিস্তারিত দেখে নেব আপডেট। তো সরাসরি চলে যাচ্ছে উপগ্রহ চিত্র, অর্থাৎ স্যাটেলাইটে এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে দেখুন দেখা যাচ্ছে যে বাংলার আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুই বাংলারই আকাশ কিন্তু এই মুহূর্তে একেবারে চকচকে রোদঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে উপকূলীয় এলাকাগুলির কোথাও কোথাও সামান্য কুয়াশাচ্ছন্নতা থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু কুয়াশার আপডেটটা দেখে নিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একেবারে উপকূলীয় এলাকাগুলিতে সামান্য কুয়াশা লক্ষ্য করা যাবে। বিশেষ করে 2 পরগনা, 2 মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকাগুলিতে বেশ ভালো রকম কুয়াশা আজকে সকালের দিকে লক্ষ্য করা যাবে। কেননা এই মুহূর্তে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হয়েছে একেবারে উপকূলীয় এলাকাতে। সমুদ্র লাগোয়া যে এলাকা রয়েছে সেখানে একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে কিন্তু পূবালি বাতাস ঢুকে পড়ছে এবং সেই পূবালি বাতাসের কারণে কিছুটা আর্দ্রতা প্রবেশ করছে উপকূলীয় এলাকাগুলিতে। সেই উপকূলীয় এলাকাগুলিতে আর্দ্রতার কারণে সামান্য কুয়াশাচ্ছন্নতা বা কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে, যদিও খুবই সামান্য প্রকৃতির কুয়াশা, খুব একটা ভারী কুয়াশা নেই আপাতত, কিন্তু কুয়াশা হালকাই থাকবে। তবে কুয়াশা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কবে থেকে ঘন কুয়াশা দেখা যাবে অবশ্যই জানিয়ে দেব। কোন কোন জেলাগুলিতে কুয়াশার সতর্কতা থাকবে সেটাও জানিয়ে দেবো। এবং আগামী কয়েকদিনের মধ্যে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। সেই শৈত্যপ্রবাহ কোন কোন জেলাগুলিতে লক্ষ্য করা যাবে সেটাও জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে বুধবার কিন্তু আকাশ মূলত পরিষ্কারই থাকতে চলেছে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আজকে বুধবার। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। সারাদিনই কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং খুব একটা মেঘাচ্ছন্নতাও থাকবে না। আমরা একটু যদি মেঘলা আকাশটা দেখে নিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে দুপুরের পর থেকে কিছুটা হালকা একটা মেঘের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে মেঘলা আকাশ, আমরা দুপুর পরবর্তী সময় থেকে কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ বা একটা হালকা মেঘের চাদর কিন্তু রোদের তেজকে সামান্য ঢেকে ফেলতে পারে। সেটা কিন্তু দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখুন শান্তিপুর, এদিকে চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, বনগাঁ, খর্দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক, জলেশ্বর, বেলদা, দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে আজকে মূলত দুপুরের পর থেকে কিছুটা মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে। কিছুটা এদিকে বাংলাদেশের যশোর, শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, এদিকে রয়েছে দেখুন বরিশাল, ভোলা, পটুয়া, মাদারীপুর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ এই সমস্ত এলাকায় কুয়াশার কিন্তু একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কুয়াশা নয়, মেঘলা আকাশের একটা প্রভাব থাকবে।
তবে বৃষ্টি কিন্তু হচ্ছে না, মেঘলা আকাশ থাকলেও সামান্য মেঘের একটা প্রভাব লক্ষ্য করা গেলেও আজকে কিন্তু বৃষ্টি কোথাও নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে বুধবার, বৃষ্টি কিন্তু হচ্ছে না। তবে এই যে মেঘলা আকাশের একটা প্রভাব থাকবে এবং এই মুহূর্তে কিন্তু তাপমাত্রাও এই যে মেঘলা আকাশের সুবাদে মেঘের একটা প্রভাব থাকার কারণে তাপমাত্রা কিন্তু নামতে পারবে না। ফলে তাপমাত্রা না নেমে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং শীতের যে দাপট বা প্রভাব সেটা কিন্তু কমেছে। বিভিন্ন জেলাতে শীতের প্রভাব অনেকটাই কমে গিয়েছে। তার মূল কারণ হচ্ছে একাধিক এখানে কিন্তু সিস্টেম তৈরি হয়েছে। মধ্য ভারতের বিভিন্ন এলাকায় কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে উত্তরের হাওয়া সরাসরি বাংলায় কিন্তু ঢুকতে পারছে না। তার ফলে ঢুকতে না পারার কারণ হচ্ছে এই যে উত্তরের ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু এই সমস্ত ঘূর্ণাবর্তের চারিদিকে কেন্দ্রীভূত হয়ে পড়ছে। ফলে এই হাওয়া সরাসরি বাংলার দিকে নেমে আসতে পারছে না, অর্থাৎ বাধাপ্রাপ্ত হচ্ছে ঘূর্ণাবর্তগুলির প্রভাবে। ফলে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু সরাসরি বাংলায় ঢুকতে পারছে না যেভাবে ঢুকছিল কিছুদিন আগে, যার ফলে তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে এবং শীতের আমেজে বেশ ভাঁটা পড়েছে। এমনই একটা আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা জুড়ে। যাই হোক, এই রকম আবহাওয়া আর কতদিন চলবে দেখে নেব, কবে থেকে বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কবে থেকে কমবে দেখে নেব। আগামীকাল বৃহস্পতিবারের যদি আবহাওয়াটা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার, সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকালও কিন্তু একই রকম আবহাওয়া থাকতে চলেছে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে 19 তারিখ থেকে 19 তারিখের পর থেকে মূলত আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হবে। 19 তারিখ বা 20 তারিখের পর থেকে, 20 তারিখের পর থেকে এক লাফে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যাবে। তার মূল কারণ একটি বড় সড়ো আকারের পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকতে চলেছে উত্তর ভারতে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে রাজস্থান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে। সেই ঘূর্ণাবর্তের ফলে উত্তরের হাওয়া পুরোপুরি এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে পড়বে এবং যেটুকুই উত্তরের হাওয়া নেমে আসছে সেই উত্তরের হাওয়াটুকু বাধাপ্রাপ্ত হয়ে পড়বে, যার ফলে তাপমাত্রা কমার পরিবর্তে উল্টে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। দেখুন, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের, দেখুন আগামী 20 তারিখ শনিবারের যে আবহাওয়ার পরিস্থিতি, দেখুন যে উত্তরের হাওয়া সেটা কিন্তু ঢুকতে পারছে না, একেবারে স্তব্ধ হয়ে যাবে এবং একটা বিক্ষিপ্তভাবে হাওয়ার কিন্তু মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। অর্থাৎ হাওয়া কিন্তু আর উত্তর দিক থেকে নেমে আসতে পারবে না, এলোমেলোভাবে হাওয়া কিন্তু প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ একটা র্যান্ডমলি হাওয়ার মুভমেন্ট আমরা দেখতে পাবো। দেখুন, আগামী 19 থেকে 20 তারিখের মধ্যে আমরা যদি এই মুহূর্তে হাওয়াটা দেখায় আপনাদের, দেখুন এই মুহূর্তে কিন্তু হাওয়া যেভাবে নামছে উত্তর থেকে নেমে আসছে ঠিক এইভাবে। আগামী 20 তারিখের পর কিন্তু হাওয়ার যে মুভমেন্ট সেটা কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে। দেখুন, অনেকটাই হাওয়া একেবারে স্তব্ধ হয়ে পড়ছে, ফলে উত্তরের হাওয়া আর সেভাবে বাংলার দিকে নেমে আসতে পারবে না। ফলে তাপমাত্রা এক লাফে কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যাবে আগামী 20 তারিখের পর। তো বুঝতে পারছেন এই মুহূর্তে যেটুকু ঠান্ডা রয়েছে, আগামী 20 তারিখের পর থেকে বেশ 2-3 দিন ধরে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। বৃষ্টি একেবারে আগামী 2-3 দিন নেই। মোটামুটি আগামী 20 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না বাংলাতে। তাপমাত্রা ওঠানামা করলেও বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। বৃষ্টি কবে থেকে হবে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঢুকছে সেই পশ্চিমী ঝঞ্ঝা দেখুন আগামী 20 তারিখে বেশ বড় আকারে একটা পশ্চিমী ঝঞ্ঝা হবে। এর ফলে পাহাড়ে কিন্তু তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছুটা নেপাল, ভুটান, সিকিম, গ্যাংটক এই পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আগামী কার্যত 20 তারিখ নয় 25 তারিখ পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে করে কিন্তু বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না। তবে 20 তারিখের পর থেকে তাপমাত্রা যেমন বাড়বে তেমন কিন্তু কুয়াশার একটা দাপট মানে ব্যাপক আকারে বাড়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে ঘন কুয়াশার দাপট কিন্তু শুরু হয়ে যাবে।
20 তারিখের পর যেমন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে, তেমন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা কিন্তু ঢুকে পড়বে এইভাবে। ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে ব্যাপক আকারে ঘন কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকছে। 20, 21, 22 এই দিনগুলিতে চরম ঘন কুয়াশার একটা প্রভাব থাকবে। ফলে দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কমে যাবে। পাশাপাশি এই ঠান্ডা সেটা কিন্তু 23 তারিখের পর পশ্চিমী ঝঞ্ঝা যেই সরে যাবে, 23-24 থেকে আবারও কিন্তু কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে। এবং 23 থেকে কার্যত পশ্চিমের জেলাগুলিতে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি বা শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে, এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে 23 তারিখ থেকে। 23, 24, 25 এই দিনগুলিতে কনকনে ঠান্ডা, একেবারে ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত কনকনে ঠান্ডা চলবে। মোটামুটি 24, 25 এই দিনগুলিতে ঠান্ডা চলবে। তবে তার আগে মোটামুটি 22 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে, 22-23 পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা কিছুটা বাড়বে এবং শীতের আমেজ অনেকটাই গায়েব হয়ে যেতে চলেছে। যাই হোক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আমরা একটু দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে তার পরিসংখ্যান এক নজরে দেখে নেব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার। বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেখে নেব। দীঘায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.7 ডিগ্রি সেলসিয়াস। দমদমে 16 ডিগ্রি সেলসিয়াস। হাওড়ায় 13.8 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে আজকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। মালদাতে আজকে 16 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.3 ডিগ্রি। পুরুলিয়াতে 14.4 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব শ্রীনিকেতনের তাপমাত্রা। বোলপুর শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.5 ডিগ্রি। শ্রীনিকেতনের আজকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড হয়েছে।